আচ্ছা, আমার মা আর ভাই থাকবে কোথায় সেটার কোনো ব্যবস্থা করেছো? এইভাবে বলার কি হলো আমি তো ঠিক বুঝলাম না। মানে তুমি কি চাইতেছো আমার বেডরুম ছেড়ে দিয়ে তাদেরকে এখানে ঘুমাইতে দিয়ে আর আমি কমন রুমে যেয়ে ঘুমাই? আরে আস্তে কথা বলো, তা তো শুনতে পাবে। শুনলে শোনো, কোনো কমন সেন্স আছে ওনাদের? মানে একটা মানুষের বাসায় আসবে একটা ফোন দিয়ে আসবে না? আচ্ছা, এই জন্য কি তারা থাকবে না? কাকে কোথায় থাকতে দিতে হবে সেটা তোমার চেয়ে ভালো আমার জানা আছে। এটা নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না। এই যে চলেন আপনাদের থাকার জায়গা দেখিয়ে দিই। আসেন। ওই যে ওখানে ওখানে তোমাদের দুজনের শোয়ার ব্যবস্থা করা হয়েছে। যাও। ভাবে আমরা বারান্দার মধ্যে থাকবো? হ্যাঁ, কেন ভাই? তুমি কি মনে করেছিলে যে আমি আমার শোবার ঘরটা তোমাদেরকে খালি করে দেব? না ভাবি, আমি তো সেটা বলি নাই। তোমাদের ওই যে ড্রয়িং রুমটা আছে না, ওইখানে তো থাকার জায়গা আছে, ওইখানে থাকতে দাও। আহারে, ড্রয়িং রুমে নরম সোফার গদিতে আরাম করে ফ্যান ছেড়ে ঘুমালে এই বাসা থেকে তো আর যেতে মন চাবে না। দিন দুনিয়া ভুলে আমার বাসার অনিষ্ট করবা তোমরা দুইজন মিলে। না না ভাবি, ওরকম কিছুই না। বারান্দায় যদি থাকি, আম্মা তো এমনি অসুস্থ, আরও অসুস্থ হয়ে যাবো। এত কথার কিছু নাই রে ভাই। এখানে থাকতে মন চাইলে থাকো, না হলে আমার বাসা থেকে বের হয়ে গিয়ে রাস্তায় তোরা। আচ্ছা মা, তোর কথাই শুনলো না ভাবি আমার। আমি জানতাম এরকম হইব। মা, টিকিটটা